ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনের যে বড় বড় ঝামেলাগুলোর মধ্যে বেশ কিছু ঝামেলা কিন্তু এই মার্চ মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার হতে চলেছে। আগামী মার্চ মাসের মধ্যে আপনার জীবনে যে বিশেষ পরিবর্তনগুলো থাকবে, যেসব ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে, যে সমস্ত বিষয়গুলো আপনার জীবন থেকে দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অত্যন্ত শুভ বেশ কিছু ঘটনা ঘটবে। আপনারা যদি গত পিছনে 2-1 মাস দেখেন, তাহলে প্রায় আপনারা অর্থ সঞ্চয় করতে চেয়েও আপনারা অর্থ সঞ্চয় করতে পারেননি, বা আপনি যে সমস্ত অর্থ সঞ্চয় করেও ছিলেন সেটাও আপনি ব্যয় করে দিয়েছেন। অনেক বেশি সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আর্থিক দিক দিয়ে। এমনকি আপনার কর্মক্ষেত্রেও সমস্যা রয়েছে, কর্মের জায়গায় উন্নতি ঘটেনি, কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, কাজের জায়গায় আপনার মন মতো আপনি জায়গায় যেতে পারেননি, কাজকর্মের সফলতা আসেনি, কারো কারো তো চাকরি বাকরির জায়গাতে ব্যর্থতা এসেছে। এমনকি কারো কারো জীবনে প্রেম সম্পর্কে অনেক বেশি বাধা বিপত্তি দিয়েছে, কারণ শনিদেবের 7.5 চলছে প্রথমত, সেটা আপনার জীবনে একটা নেগেটিভ প্রভাব, শান্তিপূর্ণ ভাব একটা আপনার জীবন থেকে অনেকটা সরে গেছে। এই যে সমস্যাগুলো যেগুলো আপনারা ফেস করছেন, এগুলো থেকে বেশ কিছু পরিবর্তন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ শনিদেবের 7.5 শেষ হয়ে যাবে 29 মার্চ। তো এখন মার্চ মাস অবধি শনিদেবের 7.5 থাকবে, তবে তার শেষ পর্যায়ে তেমন খুব একটা বেশি নেগেটিভ প্রভাব আপনাকে দেবে না। তো বিশেষ যে পরিবর্তনগুলো হবে, যে আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা অত্যন্ত ভালো হবে। আপনি যে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গাটায় আপনার অর্থ বৃদ্ধি পাবে। বিশেষ করে 2025-এর মধ্যে তো আপনি অবশ্যই বেশ কিছু অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেনই। সেই সঙ্গে আপনার নতুন কিছু ইন্টারেস্ট জাগবে, নতুন কিছু করার ইন্টারেস্ট থাকবে, নতুন দিকে মনোযোগ যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে বলবো, আপনারা এই 2025 সালে কোনো নেশা জাতীয় জিনিসের দিকে যাতে আপনার মন না যায়, সেদিকে একটু বিশেষ খেয়াল রাখবেন, এটা একটা হতে পারে। তবে মার্চ মাসের দিক দিয়ে আপনারা এই জায়গায় উন্নতি লক্ষ্য করবেন, পজিটিভিটি থাকবে। আপনার যে সমস্ত রকমের শারীরিকভাবে যদি কোনো রকম সমস্যা উপলব্ধি করছিলেন, হয়তো কোমরে জয়েন্ট পেন বা হাঁটুতে পায়ে সমস্যা কোনো রকম ছিল, যারা বিশেষ করে মহিলা, তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি দেখা গেছে, তো তাদের সেই জায়গায় কিন্তু একটা রিকভারি আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর আপনার মাইন্ডসেটকে একবারে পজিটিভ রাখবেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। মাইন্ডসেটকে একবারে ক্লিয়ার রাখুন, অবশ্যই তার ফল আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা বিষয়টা ঘটতে চলেছে, আপনার 5ম স্থানে বৃহস্পতি রয়েছে, যার কারণে আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়ে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি ঝামেলা ছিল, সেটা কিন্তু এই মাসের অর্ধেক সময়ের পরে, মানে প্রায় 14-15 তারিখের পরেই আপনারা বেশি বেটার ভালো ফলো করবেন, সম্ভাবনা বেশি থাকবে। আর যেটা হচ্ছে, আপনার রাহু শুক্র বুধ রয়েছে আপনার 3য় স্থানে, অতএব আপনার শুক্রদেব হচ্ছে 5ম অধিপতি বুধের সঙ্গে রয়েছে, যার কারণে কিন্তু আপনার পড়াশোনার জায়গার ক্ষেত্রে কিন্তু একটা মনোযোগ কম লক্ষ্য করা যেতে পারে। মানে আনন্দ খুশি এই রকমের বিষয়ে আপনি কিন্তু বেশি গড়িয়ে পড়তে পারেন। মানে অনলাইন জিনিস, গেমিং, এই সমস্ত অনলাইন কাজে অনলাইনভাবে প্রচুর হওয়া, তো এই ব্যাপারগুলো আপনার মধ্যে কিন্তু চলে আসছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাবটা বেড়ে যাচ্ছে। যদি কোনো রকম পরীক্ষা রয়েছে, তো সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু, মানে পরীক্ষার ক্ষেত্রে যে শুভ সময়টা 60-70% ভালো, এর বাইরে হচ্ছে না। তাই আপনাকে অবশ্যই মনোযোগ বাড়াতে হবে পড়াশোনার জায়গায়। কিছু শর্ট ট্রাভেল হতে পারে এই সময়কালে, আপনার কিছু যাত্রা ঘটার সম্ভাবনা রয়েছে, তো আপনারা অবশ্যই সেটা ধ্যান রাখার চেষ্টা করবেন। তার পরবর্তী যে বিষয়টা ঘটতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো রকমের চাকরি বাকরির জায়গায় সমস্যা চলছে, চাকরি ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন থাকবে, নতুন চাকরিতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটা কিন্তু সম্ভাবনা খুব ভালো। আপনি অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। তবে এখানে একটা কথা বলবো, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি, এমনটা কিন্তু কখনোই ভাববেন না। আপনি আপনার চেষ্টার মাধ্যমে কোনো প্রাইভেট সেক্টরে বা কোনো প্রাইভেটভাবেও কোনো কাজের যোগাযোগ করতে পারবেন, বা আপনার নতুন কোনো ব্যবসাপাতি কিছু শুরু হওয়ার সম্ভাবনাও হতে পারে, সম্ভাবনা রয়েছে। মায়ের হেলথ নিয়ে আপনি কিছুটা চিন্তিত হবেন, মাকে নিয়ে আপনার একটু যাত্রা বাড়তে পারে, সেটা একটু আপনার খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একটা বিষয় ধ্যান রাখতে হবে। আর আপনার ভাগ্যের দিক দিয়ে সাপোর্ট এই মুহূর্তে তো অত্যন্ত ভালোই থাকবে, ভাগ্য নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের সাপোর্টিভ রয়েছে। আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই সময়কাল ভালো, আপনি নিতে পারেন সিদ্ধান্ত, সেই জায়গাটায় অত্যন্ত পজিটিভই রয়েছে বা থাকবে। যারা জমি জায়গা, বাড়ি গাড়ি এরকম কিছু কেনাকাটার জন্য চেষ্টা করছেন বা করবেন বলে ভাবছেন, তাদের জন্য সময়কাল আপাততভাবে ভালোই রয়েছে।
আপনাদের সেটা কিন্তু খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে কি আপনাদের কিছু ইনভেস্টমেন্ট করার দিকে মনোযোগ বাড়বে। তবে আপনাকে একটা কথা বলবো, এখানে ইনভেস্টমেন্টের যেমন আপনার সুযোগ তো রয়েছে, থাকবে, সফলতা রয়েছে, তবে আপনাকে এখানে একটু নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে। খেয়াল রাখবেন এই আগামী মার্চ মাসে আপনি অনেকভাবে ইন্টারেস্টেড হবেন আপনার অর্থকে আরও বাড়াতে বা আপনি সঞ্চয় করাতে। আপনি আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, সেখানে একটু নেগেটিভ প্রভাব রয়েছে, ধ্যান রাখবেন। আর আপনার মধ্যে রাগ জেদটা একটু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে একটু আপনারা ম্যানেজ করবেন যতটা সম্ভব হয় আর কি। আর আপনাদের বিবাহিত সম্পর্ককে একটু গুরুত্ব রাখুন, সেখানে কিন্তু অনেক বেশি অনবান লক্ষ্য করা যাবে, তাই বিবাহ জায়গাটাকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। আর আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখুন, আপনি নিজেকে একটু সংযত রাখবেন, অন্য কেউ এসে আপনাকে প্রলোভন দিতে পারে বিভিন্নভাবে, তো সেই জায়গাটায় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে রিলেশনশিপ খারাপ হওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো এটা একটু আপনারা ধ্যান রাখুন, কারণ রাহু শুক্র রয়েছে একই সঙ্গে, এই জায়গাটা কিন্তু একটু সমস্যা তৈরি করে থাকে। যদিও বা শুক্র এখানে উচ্চ, বুধও ভালো রয়েছে, তবে রাহুর সঙ্গে শুক্রের যে কানেকশানটা কিন্তু খুব একটা ভালো কানেকশান হিসাবে ধরা হয় না, বিশেষ করে তো সম্পর্ক রিলেটেড ক্ষেত্রে তো সমস্যা দিয়ে দেয়। তো আপনার এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আর যেটা হচ্ছে, যেটা সত্যি সেটা সত্যি, ঠিক আছে, কারোর জন্য এটা মানতে কঠিন হতে পারে, কারোর জন্য এটা সহজও হতে পারে, তো সেটা আপনার ডিপেন্ড করছে। আর কতটা নেগেটিভ পজিটিভ হবে সেটা ডিপেন্ড করাবে আপনার জন্মছকে গ্রহগুলির উপস্থিতি কেমন রয়েছে, সেখানে রাহুর উপস্থিতি কেমন, শুক্রের উপস্থিতি কেমন, সেইখানে যদিও খারাপ হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ, আর যদি পজিটিভ হয় তাহলে আপনার জন্য এটা অনেক বেশি পজিটিভ হবে। আপনার খেলাধুলার জায়গায় আপনাকে সফলতা দেবে, আপনি আর্টিস্ট লাইনে রয়েছেন সেখানে সফলতা দেবে, আপনি যদি কোনো রকম ছবি আঁকা, নাচ গান, কোনো শিল্পসত্তার সঙ্গে যুক্ত রয়েছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনার বেশ ভালো হবে। কিছু ধর্মীয় যাত্রা আপনাকে করাবে, আপনি ধর্মীয় স্থানে যেতে পারবেন, মন মতো করে কাজ করার সুযোগ পাবেন, মনের মতো করে সময় কাটানোর একটা সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে কানেকশানটা অত্যন্ত কিন্তু কারো কারোর জীবনে একটা আশীর্বাদের মতো প্রভাব দিচ্ছে। আর আপনাদের অবশ্যই বলবো যে কি রাস্তাঘাটে দেখে শুনে চলবেন, খুব দ্রুতগামী যানবাহন চালানো চলবেন না, চড়বেন না, আর অন্যমনস্কতা হয়ে রাস্তাঘাটে চলা থেকে আপনারা বিরত থাকবেন। কয়েকটা উপাচার আপনাদেরকে বলবো যেগুলো অবশ্যই আপনারা মেনটেন করে চলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি, আপনার শুক্রটাকে ঠিক রাখবেন, মানে হচ্ছে আপনি অবশ্যই সাদা ফুল কোনো মন্দিরে শুক্রবার করে দিতে পারেন, কারণ শনি হচ্ছে আপনার রাশির অধিপতি, শুক্র হচ্ছে আপনার পড়াশোনা, প্রেম, সম্পর্ক যাই বলুন, সেটার সঙ্গে একবারও কানেকশান রয়েছে। অতএব এই সময়কালে প্রচুর পরিমাণে অল্প কথাতেই ঝামেলা আপনি লক্ষ্য করবেন, বা পড়াশোনায় অমনোযোগী ভাব, এইটা তার পেছনে কারণ। তাই আপনাকে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর শুক্রদেব যাতে ঠিক থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন, মানে পশু পাখি খাওয়াবেন, আর হচ্ছে কি মন্দিরে ফুল দেবেন, সাদা রঙের পোশাক পরতে পারেন, অবশ্যই এটা আপনার জন্য পজিটিভ। আর আপনি দুধ দান করতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। আর হচ্ছে কি হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা অবশ্যই আপনার জন্য জরুরি রয়েছে। পশু পাখিদের খাওয়াবেন, আর অবশ্যই ধর্মীয় কিছু কাজ করবেন দেখে আপনার মনোযোগকে বাড়াতে পারেন, এই সময়কাল আপনার জন্য ভালো হবে। আর ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে পারেন, এতে কিন্তু আপনার রাহু শুক্রের যে কানেকশানটা রয়েছে ওটা আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে।